আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। শয়তানি বশীকরণ, নারী নিজে বিছানায় আসবে, নারী নিজে প্রকাশ করবে, নারী নিজে আপনাকে বলতে বাধ্য হবে আপনাকে সে পছন্দ করে, আপনার সাথে শারীরিকভাবে মেলামেশা করার জন্য নারী নিজেই মুখ ফেটে বলতে বাধ্য হবে। আর এগুলো হচ্ছে শয়তানি বিদ্যা, কুফরি কালাম, শয়তানি বিদ্যা। এগুলো বেশিরভাগ খারাপ কাজে প্রয়োগ করা হয়। বিবাহিত নারীর উপর বেশিরভাগ ছেলেপেলেরা প্রয়োগ করে থাকে মেলামেশা করার জন্য, মিলন করার জন্য। যাই হোক, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমি বিদ্যা আছে দিতেছি। এটি শয়তানি বশীকরণ, নারী নিজে বিছানায় আসবে, নারী নিজে প্রকাশ করতে বাধ্য হবে অল্প সময়ের মধ্যে। আর এই কাজটি কীভাবে প্রয়োগ করতে হয় বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু খোলাসাভাবে বুঝিয়ে দেব। সেই ক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। স্ক্রিনে নাম্বার আছে, ব্যক্তিগতভাবে আপনারা কাজ যদি করে নিতে চান আমার থেকে যোগাযোগ করবেন 013315270034। এই নাম্বারটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন, সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন। যে কোনো স্থান থেকে যোগাযোগ করে আপনারা সমস্যার কথা বলে কাজ করে নিতে পারবেন শতভাগ গ্যারান্টি দিয়ে। বান বিচ্ছেদ, বশীকরণ, উচ্চাটন, শত্রু দমন। যারা হাজিরাত দেখবেন জিন্নাতের মাধ্যমে যোগাযোগ করবেন 013315270034। ইমো আছে, হোয়াটসঅ্যাপও আছে। যারা হাজিরা দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি নক করবেন। আর এটি শয়তানি বিদ্যা, বুঝে শুনে প্রয়োগ করবেন। বিবাহিত নারীর উপর প্রয়োগ করে শেষে ঘর সংসার তার নষ্ট করবেন না। বুঝে শুনে প্রয়োগ করবেন। সামাল দিতে পারলে প্রয়োগ করবেন, না সামাল দিতে পারলে প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। আসেন জেনে নেওয়া যাক এটি কীভাবে প্রয়োগ করতে হবে। শনিবার, মঙ্গলবার সর্বপ্রথম আগে পাক পবিত্র হবেন। প্রয়োজন হলে গোসল করে নেবেন, নিমুজি করে নেবেন। নিয়ে আপনি একটা সুন্দর কাপড় বিছাইবেন। নতুন কাপড় হলে বেশি ভালো হয়। পূর্ব দিকে মুখ করে বসবেন। মনে রাখবেন, পূর্ব দিকে মুখ করে বসতে হবে। কালো কালি দিয়ে নকশাটা লিখবেন, সাদা কাগজে কালো কালি দিয়ে। তার আগে বলে রাখি, আপনি গায়ে আতর সুগন্ধি মেখে নেবেন, 3টা ধূপকাঠি জ্বালাবেন, একটা মোমবাতি জ্বালাইবেন। নতুন কাপড়ের উপর বসে নকশাটা সুন্দর করে লিখে নেবেন। নিচে নাম দেবেন, কালো কালি দিয়ে নকশা লিখবেন। নিচে নাম দেবেন বাংলাতে, অমুকের মেয়ে অমুককে, অমুকের ছেলে অমুকের কাছে আন, এভাবে উল্লেখ করে দেবেন। দিয়ে এটাতে সুন্দর করে ধূপকাঠি ধুমা দেবেন। সামনে যে 3টা ধূপকাঠি জ্বালাইছেন ওখানে ধোঁয়া উঠবে। ওই ধোঁয়ার ওপরে নকশাটা ধরবেন। তো নকশাটাতে পবিত্র করে নেবেন। হাতে একটু আতর ভরাই নেবেন, নকশার উপরে ভরাই দেবেন। দিয়ে নকশাটা সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে দিয়ে একটা মাদুলিতে ভরে মন দিয়ে মুখটি সুন্দর করে বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পর আপনি এটা পুরনো কবরে গাড়াইতে হবে, অর্থাৎ 5-7 বছরের পুরনো কবর যেগুলো, এই কবরগুলোতে আপনাকে একটু গর্ত করে তাবিজটা গেড়ে দিয়ে চলে আসবেন। সময়ে কতক্ষণ লাগবে আমি বলে দিই। 24 ঘন্টা থেকে 72 ঘন্টা এর মধ্যে ওই নারীটা উতলা হয়ে উঠবে, ছটপট করবে আপনার কাছে আসার জন্য। যেখানে থাকুক পাগল হয়ে যাবে। সে আপনার সাথে শারীরিকভাবে সম্পর্ক করার জন্য উত্তেজিত হয়ে উঠবে। তবে বলে রাখি, এগুলো বুঝে শুনে প্রয়োগ করেন আপনারা। সহজ বিদ্যা কিন্তু কুফরি কালাম বিদ্যা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে থাকে। বুঝে শুনে তারপর প্রয়োগ করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।